চলো, আগে যে ধানের ভিডিও আমি দিয়েছিলাম, তো সেই ধানগুলো শুকিয়ে ভাঙিয়ে নিয়ে এসছে। দেখো চাল, দেখো এইগুলো ঘরের ধানের চাল। তো চালগুলো দেখো কতটা লাল। আর আমরা যে চাল বাজার থেকে কিনে খাই সেগুলো পালিশ করা, কেমিক্যাল দেওয়া। তো কালকে তো 26শে জানুয়ারি ছিল, আমার হাজব্যান্ডের ছুটিও ছিল। তো আমরা জমির থেকে ঘুরে আসার পর সন্ধ্যা হয়ে গিয়েছিল, তো 6:30 7টা বাজে তখন। তো আমার হাজব্যান্ড আবার কিছু ধান সেদ্ধ করতে বসেছে। দেখো হাঁড়িতে করে ধান দিয়ে সেদ্ধ হচ্ছে। তো ওই ধানগুলো এক সেদ্ধ বলে, এইভাবে আমার হাজব্যান্ড ধান সেদ্ধ করছে। ধানগুলো সেদ্ধ হয়ে গেলে উপরে ছাদের মধ্যে আবার মেলা হবে। তো এইভাবে কিছু ধান তো সেদ্ধ হয়ে শুকিয়ে চাল করে নেওয়া হয়েছে, আর কিছু ধান ছিল, তো সেগুলো এবার সেদ্ধ হচ্ছে। তো এইভাবে আমরা 2 হাঁড়ি সেদ্ধ করা হয়েছিল ওই রাত্রেই। দেখো সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে নিয়েছে। তো এবার আমি ছাদে উঠে দাঁড়িয়ে ওই ধানগুলোকে আমার হাজব্যান্ড বালতি করে তুলে তুলে দিচ্ছে, আর আমি উপরে দড়ি দিয়ে টেনে উপরে ছাদে তুলে নিচ্ছি। নিয়ে ওই রাত্রে আমরা শুকাতে দিলাম, যাতে আগুনের ভাপটা উঠে যায়। সারা রাত ওই রকমভাবে ছিল। তো এইভাবে এক প্লাস্টিকের মধ্যে বিছানার চাদর পেতে তার মধ্যে আমরা ওইগুলোকে সেদ্ধ ধানগুলোকে ঢেলে দিচ্ছি। তো তোমাদের কার কার ধান এভাবে তৈরি হয় আমি জানি না। তো আমাদের ধান এইভাবেই সেদ্ধ হয়ে, আর এখন সকাল হয়ে গেছে, রোদ এসে গেছে। তো একটু পা দিয়ে আমি নেড়ে দেবো, এটাই আমার ডিউটি। তো এইভাবে প্রতিদিন ধানগুলোকে মেলা হবে। মেলে শুকিয়ে গেলে, এখন রোদের খুব একটা তেজ নেই বলে একটু সময় লাগছে, ওই 1 সপ্তাহ মতো লেগেছে ওটা শুকাতে। তো ওটার তো চাল এসে গেছে। তো এবার এই বাকি ধানগুলো একটু সেদ্ধ করে নিয়েছি। এটাকে 5-6 দিন এইভাবে মেলতে হবে, উল্টে পাল্টে মেলে দিলে তো আবার চাল তৈরি হয়ে যাবে। তো এই পর্যন্ত, টাটা।